আর নোয়াখালীতে জেলা শহর মাইজদিতে আপনারা জানেন প্রায় কয়েক লক্ষ লোকের বসবাস। এই মানুষগুলো পানিবন্দী হয়ে আছে। যেভাবে মানুষের ব্যবসা বাণিজ্য নষ্ট হচ্ছে, দোকানপাটে পানি ঢুকে গিয়েছে, ঘরে ঢুকে গিয়েছে, অনেকের ঘরে ফার্নিচার নষ্ট হয়ে গিয়েছে। এগুলো আসলে আমাদের প্রশাসনের গাফলতি আছে আমরা মনে করি। পানি উন্নয়ন বোর্ড যে খালগুলো দখল আছে, এই খালগুলো যদি আগে থেকেই উদ্ধার কাজ করত এবং শুষ্ক মৌসুমে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সম্পন্ন করা হতো, তাহলে আমাদের এই জলাবদ্ধতা সৃষ্টি হতো না। ভাই আমি দাঁড় করে 3 লক্ষ টাকার মাছ ফলাইছি। এবারকার 3 দিনের বন্যায় আমার মাছগুলো সব চলে গেছে, আরও বিভিন্ন মানুষের গেছে। এখন আমার বাড়ি ঘর ডুবা। এখন আমি দানাগুলা কীভাবে পরিশোধ করুম? তো সরকারের কোনো আমি আবেদন পাই, কোনো সহযোগিতা পাই, তাহলে স্যার আমি দেওয়ার মতো পথ আছে, নাহলে আমি দেশ স্টেশন দিকে ফলে দিতে হবে, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই স্যার। আজকে যে নোয়াখালীতে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে করে প্রশাসনের উদাসীনতাকে প্রথমত দায়ী করব। কারণ গত বন্যায় তারা যখন দেখেছে নোয়াখালীর মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে জলাবদ্ধতার কারণে, জলাবদ্ধতার কারণগুলো ওনারা বের করে, বিশেষ করে খালের উপর বাঁধ তৈরি করা এবং ভবন তৈরি করে যে পানি নিষ্কাশনে ব্যাঘাত সৃষ্টি করেছে, সেটা বিগত 1 বছর প্রশাসন তাদের দায়িত্ব কতটুকু পালন করেছে। আমি গত বছরে মাছ ফলাইছি, চলে গেছে। এবারে মনে করেন 3 লাখ টাকা 3.5 লাখ টাকার মতো মাছ ফলাইছি, ঋণ লইছি, কিস্তি লইছি, লই এদিকে পুকুর এটা আছে, ওইদিকে আরো 3টে আছে, নেট দেখা যায় এখান থেকে। এখন আমার সব মাছ চলে গেছে।